সব সময় কি ভাত খেতে ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না। তো আজকে হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি খুদ ভাত রান্না করব। তো প্রথমে হচ্ছে আমি খুদ এবং মুসুরির ডালটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি কলমি শাক কুচি নিয়েছি, ধুয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ ফালি করে রেখেছি। তারপর হচ্ছে পুঁটি মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো এভাবে বাসায় হচ্ছে আমার মতো করে রান্না করার ট্রাই করবেন, দেখবেন যে খেতে অনেক ভালো লাগে। খুদ ভাত পছন্দ করে না এমন কোনো বাঙালি নেই, আমার তো খেতে ভীষণ ভালো লাগে। চলে আসি আমার রান্নার প্রসেসে। তো প্রথমে হচ্ছে আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ ফালি। তো এটাকে হচ্ছে তারপর ভালো মতো আমি নাড়াচাড়া দিতে থাকবো। 2 মিনিটের মতো আমি এটাকে নাড়াচাড়া দিব। একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি হচ্ছে ধুয়ে রাখা যে খুদ, ওটা আমি দিয়ে দিব। এই খুদ ভাতের সাথে কিন্তু মাছ ভাজা, তারপর হচ্ছে আচার, লেবু, তারপরে ভর্তা, ডিম, সবগুলোই ভালো লাগে। তো আমি আজকে পুঁটি মাছ ভাজা দিয়ে খুদটা খাবো। তো এভাবে হচ্ছে আমি কড়াইতে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে নিলাম। যখন দেখবেন একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু লালচে হয়ে গেছে, তখন হচ্ছে আমি আমার ধুয়ে রাখা খুদ এবং ডাল আমি মরিচ পেঁয়াজের ভিতর দিয়ে দিব। আমি আজকে একটু বেশি রান্না করতেছি, কারণ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে খুব অনেক বেশি পছন্দ করে। তো আমি ভাবলাম একা খেতে তো ভালো লাগে না, সবাই মিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি তাদের জন্য রান্না করতেছি। আমরা হচ্ছে 2জন মানুষ, তো এজন্য হচ্ছে খুব অল্প পরিমাণে রান্না করি। তো আজকে একটু বেশি রান্না করতেছি। তারপর হচ্ছে এটা যাতে লেগে না যায় কড়াইয়ে, এজন্য আমি একটু পানি দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি এটাকে আবারও নাড়াচাড়া দিতে থাকবো। এর সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়া। তারপর হচ্ছে দিয়ে দিলাম লবণ। লবণ আর হলুদটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আর নাড়াচাড়া দেওয়ার সময় দেখতে হবে যাতে নিচে লেগে না যায় অথবা পুড়ে না যায়। যখন দেখবেন যে এটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু লেগে ধরতেছে, তখন হচ্ছে এর ভিতরে আপনি পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানি আবার বেশি দিলে হয় কি, এটা হচ্ছে বেশি গলে যাবে আর কি, একটু পানি পানি থাকবে, তখন খেতে ভালো লাগবে না। তো পরিমাণ মতো পানি দিবেন, আপনার পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। তো আমিও পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর আমার হচ্ছে ধুয়ে রাখা কুচি করা যে কলমি শাকটা ছিল, ওটা আমি এর উপরে দিয়ে দিলাম। শাকটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আপনারা যে কোনো ধরনের শাক দিতে পারেন, শুধু কলমি শাক না, লাউ শাক, তারপর হচ্ছে কলাই শাক, বিভিন্ন ধরনের শাক দিতে পারে এরকম কুচি করে রেখে। পুঁই শাকটা দিলেও অনেক ভালো লাগে। তো এই রান্নাটা হচ্ছে শীতের সময় আমার কাছে বেশি ভালো লাগে, গরম গরম লেবু দিয়ে চটকিয়ে খেতে কী যে ভালো লাগে। তো আমি হচ্ছে এভাবে নাড়াচাড়া দিয়ে ভাতের সাথে, খুদ ভাতের সাথে মিশিয়ে দিলাম। শাকটা তো একটু সিদ্ধ হতে হবে, ভালো মতো নাড়াচাড়া দিবেন আপনারাও, মিশিয়ে দিবেন পুরো ভাতের সাথে যেটা আমি রান্না করতেছি। এটা হচ্ছে আপনি এখন মাঝারি আঁচে দিয়ে দিবেন, মাঝারি আঁচে রান্না করবেন। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটাকে 10 মিনিটের মতো আমি মাঝারি আঁচে রান্না করব। তারপর আমি এপাশে ভেজে রেখেছিলাম পুঁটি মাছ মরিচ পেঁয়াজ দিয়ে। তারপর আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে তলে আবার কড়াইয়ের নিচে লেগে না যায়। তারপরে এরকম মাঝে মাঝে হচ্ছে নাড়াচাড়া দিতে থাকবেন। যখন দেখবেন পানিটা একটু কমে আসছে, তখন লো হিটে দিয়ে দিবেন। পানিটা যখন একটু শুকাবে তখন, তা না হলে নিচে লেগে যাবে। এই তো আমি ভালো মতো মিশিয়ে নিলাম। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি হচ্ছে মাঝারি আঁচ থেকে অল্প আঁচে দিয়ে দিলাম। তারপর দেখেন আমার পানিটা শুকিয়ে গেছে। তারপর হচ্ছে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম।
তারপর আমি আবারও একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর হচ্ছে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, আমি এটা লেবু দিয়ে খাবো। এই যে আমার ফাইনাল রান্না, দেখেন কি সুন্দর আসছে দেখতে কালারটা, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগছে। আর আমার শ্বশুর শাশুড়ি খেয়ে বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আজকে এই ছিল আমার রেসিপি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।